ভাবো তো, আজ আমরা সকালবেলা এবং রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করি। এটা একটা ন্যাচারাল হ্যাবিট মনে হয় না? আপনি কি জানেন 1900 সালের আগে মানুষরা রোজ দাঁত ব্রাশ করতো না? তারপর কি হলো জানেন? কলগেট ফ্রি টুথপেস্ট আর ব্রাশ বিলি করা শুরু করলো। বড় বড় বিজ্ঞাপন চালালো, প্রতিদিন দাঁত ব্রাশ করতে হবে। মানে একটা জিনিস যা মানুষ কোনোদিন রিচুয়াল ছিল না, তারা সেটাকে হাইজিন স্ট্যান্ডার্ড বানিয়ে দিল। কিন্তু আপনি জানবেন আসল জিনিয়াস আইডিয়া ছিল অন্য জায়গায়। তারা টুথপেস্টের টিউবের নোজেলটার সাইজ অনেক বড় করে দিল, যাতে একবারে চেপে ধরলে বেশি পেস্ট বেরোয়। আর বিজ্ঞাপনে দেখাতো ব্রাশ যখন আমরা করব, ব্রাশে বেশি করে পেস্ট লাগাবো। অথচ ডাক্তাররা বলতো ছোট পরিমাণই যথেষ্ট। কিন্তু মানুষ বেশি পেস্ট ব্যবহার করতে লাগলো, টিউব দ্রুত ফুরিয়ে গেল আর বারবার কিনতে হলো। মানে কলগেটের রিপারচেস বাড়লো। এরপর মার্কেট ডবল করার জন্য তারা আরেকবার চালালো আরেকটা লাইন, ব্রাশ টুইস এ ডে। একটা অভ্যাস থেকে তারা বানালো যে 2বার ব্রাশ করতে হবে। এর ফলে টুথপেস্টের ডিমান্ড কৃত্রিমভাবে 2 গুণ হয়ে গেল। রেজাল্ট, আজকের কলগেট নিয়ার অ্যাবাউট 190টা বেশি দেশে বিক্রি হয়। প্রায় 40% গ্লোবাল শেয়ার নিয়ে আজকের 1 নম্বর টুথপেস্ট ব্র্যান্ডে পরিণত হয়েছে। আপনি জানবেন বড় গ্রোথ শুধু প্রোডাক্ট বানিয়ে হয় না, আসল খেলা হলো কনজিউমারের মাথায় নতুন প্রবলেম আর নতুন হ্যাবিট তৈরি করা। যে ব্যবসায়ী এটা বোঝে সে শুধু মার্কেটে লিডার না, সে ইতিহাস গড়ে। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর এইরকম ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই ফলো করবেন। আর আপনাদের কলগেট নিয়ে মতামত কি আছে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ কালকে আমি আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত রাধে রাধে।